নমস্কার বন্ধুরা, আমি নূপুর। আশা নয় বিশ্বাস সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে রান্না করব পায়েস। এই যে আমি বড় একটা কড়াইতে 3 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধের ভিতর আমি 4-5টা এলাচ দিয়ে দিয়েছি, সাদা এলাচ দিয়ে দিয়েছি। এখন আমি প্রথমে একটু দুধটা ভালো করে নেড়ে নিতে হয়। এই যে আমার দুধটা গরম হয়ে গেছে। আমি এখন আগে থাকতে 1 কাপ চাল ধুয়ে রেখেছিলাম। এই যে আমি 10-15 মিনিট ফোটানোর পর আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এখন আমি অ্যাড করেছি ঘি। এটা আমার গাওয়া ঘি আমি অ্যাড করেছি। এই যে ঘিটা দিয়ে এলে একটা ভালো সুন্দর একটা স্মেল আসে। আসলে কি আমার গন্ধে এখন বাসাটা শুধু ভরে গেছে। তোমরা তো এখন এখানে নেই, তাই গন্ধ পাচ্ছ না। আমার মামুনি আর বাবা বারবার বলতেছে, মা পায়েসটার আজকের খুব সুন্দর গন্ধ হয়েছে। আসলে কি বলো তো, সব ছেলেমেয়েরাই তার মায়ের হাতের খাবার খুব পছন্দ করে। আমার বাবু সোনা, মামুনি ওরাও আমার হাতের রান্না অনেক মজা করে খায়। এই যে আমার পায়েসটা অনেকটা হয়ে আসছে। পায়েস রান্নার সময় একটু ধৈর্যের দরকার হয় শেষের দিকে, কারণ এই সময় একটু ঘন ঘন নাড়তে হয়। কেননা একটু না নাড়লে পরে ঘন ঘন নিচ দিয়ে ধরে যেতে চায়। আর যদি একটু পায়েস ধরে যায় না, ভালো গন্ধটা মানে একটু পোড়া পোড়া গন্ধ আসে, ভালো লাগে না। এই যে আমার পায়েস হয়ে গেছে। এই যে দেখো ঘনত্বটা, এই আমি উঠিয়ে নিচ্ছি, কারণ এখন তো গরম, ঠান্ডা হয় নাই। ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এই যে আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। খুব মজা হয়েছে, তাই না? একবার ট্রাই করে দেখবে। এই যে আমার মাম্মাম সোনা পায়েস রান্নার পর খাচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম, মা পায়েস কেমন হয়েছে? মাম্মাম বলেছিল ইয়াম্মি হয়েছে মা। ও খুব মজা করে খেয়েছে। এই যে আমার দেখো মাম্মামটা কত সুন্দর করে খাচ্ছে। ও আসলে কি খেতে চায় না কিছু। এই যে আমার বাবাই সোনাও এদিকে শেষ করেছে, চেটে পুটে একবারে বাটি খালি করে দিয়েছে। খুব ভালো করে খেয়েছে। মানে বাবুটা না আগে খেত না, এখন মাঝে সাঝে খায়। আমিও না আনন্দ পাই। সবাই ভালো যখন খায়। সুস্থ থাকবেন সবাই, ভালো।